ولی با تمام این اوضاع ما به دنبال اینیم که যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা পেলেও ইরানের কাছে ধরাশায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানকে নিয়ে যে আতঙ্কে আছেন আগ্রাসী নেতানিয়াহু, সেটা এবার তিনি নিজেই স্বীকার করেছেন। আর এর পেছনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। تمامیت ارضی همه کشور প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান ইসরায়েলের উদ্দেশ্যে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে যে কোনো সময় ইহুদিবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে নতুন অপারেশন পরিচালনা করবে তেহরান। সেই লক্ষ্যে সামরিক খাতে সর্বোচ্চ শক্তিও অর্জন করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC। ইসরায়েল যখন ফিলিস্তিনের গাজা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে ব্যস্ত, ঠিক তখনই নতুন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ثابت کنیم که ما به دنبال কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হামলা চালানোর দিকে এবার মনোযোগী ইরান। সম্প্রতি দেশটির সুপ্রিম কাউন্সিলের এক সভায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, পরাশক্তিদের মোকাবিলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নয়নের দিকে আমাদের মনোযোগী হতে হবে। এর মাধ্যমে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ প্রতিরোধে সক্ষমতা অর্জন করব। ৮ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এদিকে ইরানের প্রেসিডেন্টের এমন ঘোষণার পরই আতঙ্ক বেড়ে গেছে নেতানিয়াহুর শিবিরে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, তেল আবিবের সবচেয়ে বড় শত্রু এখন ইরান। তেহরানের হুমকি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য সুপারিশকারী নাগেল কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, আমরা অনেকদিন থেকেই জানি যে ইরান আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। তেহরান কিংবা তার সহযোগীরা তেল আবিবকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে। তাই আমাদের সতর্কতার সাথে বিষয়টিকে মোকাবিলা করতে হবে। অন্যদিকে ইরানকে ঘিরে ইসরায়েল এমন শঙ্কায় থাকলেও নিজেদের সামরিক শক্তি অর্জনে বেশ মনোযোগী নেতানিয়াহু বাহিনী। নাগেল কমিটির বৈঠকে নতুন প্রতিরক্ষা বাজেট নিয়েও আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আগামী মার্চ মাসের শেষের দিকে প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক বাজেট পাশ করতে যাচ্ছে তেল আবিব। বিশ্লেষকদের দাবি, নতুন প্রতিরক্ষা বাজেট পাশ হলে আরও শক্তিশালী হবে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাবার শঙ্কাও রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।